আমার বন্ধুগণ, আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি, ও কোরআন বলো তোমার নাম কি, কোরআন তখন বলে বাল হুয়া কুরআনুন মাজিদ। কোরআন তখন বলে আমি হলাম কোরআনুল মাজিদ, আমার নাম হচ্ছে কোরআনুল মাজিদ। কোরআনকে যদি জিজ্ঞাসা করি, ও কোরআন বলো দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে, কোরআন তখন বলে ফি লাওহিন মাহফুজ। কোরআন তখন বলে আমি দুনিয়াতে অবতরণ হওয়ার আগে আমি লাওহে মাহফুজ সংরক্ষিত ছিলাম। কোরআনকে যদি জিজ্ঞাসা করি, ও কোরআন তুমি কার পক্ষ থেকে দুনিয়ার মধ্যে অবতরণ হয়েছ, কোরআন তখন চারটা উত্তর দেয় তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি সমগ্র জগতের রব, সমগ্র জগতের প্রতিপালকের পক্ষ থেকে আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি। কোরআনকে যদি জিজ্ঞাসা করি, ও কোরআন তুমি কার মাধ্যমে দুনিয়ার মধ্যে আসো, কোরআন তখন উত্তর দেয় নাযালা বিহির রূহুল আমিন। আমি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমি দুনিয়ার মধ্যে এসেছি। কোরআনকে যদি জিজ্ঞাসা করি, ও কোরআন তুমি কার উপর নাযিল হয়েছ, কোরআন তখন বলেন বিমা নুজিলা আলা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছি। কোরআনকে যদি জিজ্ঞাসা করি, ও কোরআন তুমি কেন দুনিয়ার মধ্যে আগমন করেছ, কোরআন তখন বলেন হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন হুদাল লিল আলামিন। আমি সমগ্র মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য আমি আগমন করেছি, আমি মানুষকে মুত্তাকি বানানোর জন্য আগমন করেছি। কোরআনকে যদি জিজ্ঞাসা করি, ও কোরআন তুমি কখন নাযিল হয়েছ, কোরআন তখন বলেন আমি মাস বলবো না রাত বলবো। যদি বলি কোরআন মাস বলো, তখন বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন তখন বলেন আমি রমজান মাসে আমি নাযিল হয়েছি। কোরআনকে যদি বলি, ও কোরআন তুমি কোন রাতে নাযিল হয়েছো, কোরআন তখন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। রাতের মধ্যে সম্মানিত একটা রাত আছে, যে রাত হাজার মাসের চেয়ে উত্তম, আমি সে রাত লাইলাতুল কদরের মধ্যে অবতীর্ণ হয়েছি। কোরআনকে যদি বলি, ও কোরআন তুমি যার উপর নাযিল হয়েছো সেই নবীর নামটা কি, কোরআন তখন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। কোরআনকে যদি বলি, ও কোরআন দুনিয়ার মধ্যে অনেক নবী এসেছেন, দুনিয়ার মধ্যে অনেক রাসূল এসেছেন, অন্য নবী আর আমাদের নবীর মধ্যে পার্থক্য কি, কোরআন তখন বলে মা কানা মুহাম্মাদুন আলা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কোরআন তখন বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছি। অন্য নবী আর আমাদের নবীর মধ্যে পার্থক্য হচ্ছে আমার নবী হচ্ছে শেষ নবী, আমার নবী হচ্ছে আল্লাহর নবী। কাদিয়ানীরা আমাদের দেশের মধ্যে আছে আমার নবীকে শেষ নবী মানে না, এই জন্য কাদিয়ানীরা কাফের। যারা যার অনুসারী হবে তার অনুসারী হবে, তারাও কাফের। যারা কাফের করবে না তারাও কাফের। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবী হচ্ছেন শেষ নবী, আমার নবী হচ্ছেন খাতামুন নবিয়্যিন। কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না। যারা আমার নবীকে শেষ নবী মানবে না তারা দলিল ছাড়া হলো কাফের। আমাদের বাংলাদেশে তাওহীদি জনতা যতদিন পর্যন্ত এই দেশের মধ্যে কাদিয়ানী সম্প্রদায়কে কাফের ঘোষণা না করবে, ততদিন এই জমিনের মধ্যে তাওহীদি জনতা রাজপথে নামবে। ঠিক না আমার ভাইয়েরা, আমার বন্ধু? কোরআনকে যদি জিজ্ঞাসা করি, ও কোরআন
তোমাকে সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? কোরআন তখন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন তখন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীম নাযিল করেছি, আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহ নিজেই নিয়েছেন। তাই এই কোরআন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মুজিজা। পৃথিবীর মধ্যে যত কালাম আছে, যত আলফাজ আছে, সব আলফাজের মধ্যে কোরআনুল কারীম হচ্ছে শ্রেষ্ঠ আলফাজ, শ্রেষ্ঠ শব্দ। তাই পৃথিবীর কোন নাস্তিক মোরতাদ যদি এই কোরআনের বিরুদ্ধাচরণ করে, কোরআনকে নিয়ে কটূক্তি করে, এদেশের তাওহীদ জনতা ওই নাস্তিককে জাহান্নামে পাঠানোর জন্য প্রস্তুত থাকবে।